বিপদে বললে বোঝা যায় কেউ আপন না। আপন শুধু একজন মহান সত্তা, তিনি কে? এটা কি আপনারা খেয়াল রাখতে পারবেন? হ্যাঁ, বিপদে আপদে কেউ আমাদের বাঁচাতে পারে না, তরাতে পারে না, মুক্তি দিতে পারে না, উদ্ধার করতে পারে না, একমাত্র আমার প্রভু ছাড়া, আল্লাহ ছাড়া। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জীবনে বিপদ আসবে, আপদ আসবে, পরীক্ষা আসবে। এক একজনের পরীক্ষা এক এক রকম। আমার পরীক্ষা একরকম, মাসুদ ভাইয়ের পরীক্ষা একরকম, চৌধুরী সাহেবের পরীক্ষা একরকম, আপনার পরীক্ষা একরকম, উনার পরীক্ষা আবার আরেক রকম। সবাই পরীক্ষা দিচ্ছি, কিন্তু কারো পরীক্ষা প্রশ্নের সাথে কারোটার মিল নাই। সুবহানাল্লাহ পড়বেন না? পুরোটাই পরীক্ষা ক্ষেত্র, সবাই পরীক্ষার্থী, কিন্তু প্রশ্নপত্র একটার সাথে আরেকটা মিলে না। ওয়ান ডাজন্ট ম্যাচ দ্য আদার। আবার কাউকে আল্লাহ তাআলা গরিব বানিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ অসুস্থ বানিয়ে পরীক্ষা করেন। কেউ দেখবেন যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, ডাক্তার বলেছে আর সময় নাই, দুরারোগ্য ব্যাধি, ক্যান্সার, যার নেই কোনো অ্যান্সার, তার জন্য পরীক্ষা হচ্ছে এই রোগ। আরেক লোক দেখবেন তার আবার রোগ বালাই নাই, মাশাআল্লাহ, তাকে আল্লাহ তাআলা আর্থিক দৈন্যতা, দারিদ্রতা দিয়ে পরীক্ষা করছেন। দিন আনে দিন খায়, যা আছে তাতে চলে না, এটা তার জন্য পরীক্ষা। আবার আরেক শ্রেণীর লোক দেখবেন তাকে আল্লাহ অসুস্থতাও দেয় নাই, দারিদ্রতাও দেয় নাই, তার দাম্পত্য জীবনের সমস্যা আছে না নাই? স্ত্রী কথা শোনে না, অথবা ছেলে মেয়ে কথা শোনে না। তাহলে পরীক্ষা সবার জীবনে আছে, এক একজনের পরীক্ষাটা এক এক রকম। আল্লাহ তাআলা দেখতে চায় যে এই পরীক্ষার সময় আমরা কিরকম রেসপন্স করি। পরীক্ষাময় আমাদের জীবন, বিপদ আপদ পরীক্ষা, এটা মানুষের পিছু ছাড়ে না। সবার জীবনে পরীক্ষা আছে, নবীদের জীবনেও পরীক্ষা ছিল। সাহাবারা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন ফিদ দুনিয়া?